সকালে যে কি কারণে কি হয়েছে আসলে এটা ওই যে আগে যেটা বলছিলাম যে এদের মধ্যে কোনো কারণ লাগে না আর কি কোনো কিছু হইতে। তো আজকে ওই ঢাকা কলেজের একটা বাসে মনে হয় আইডিয়াল কলেজের কিছু স্টুডেন্ট গিয়ে প্রথমে অ্যাটাক করে। এর প্রেক্ষিতে আবার ঢাকা কলেজের বেশ কিছু ছেলেপেলে তখন এই প্রতিশোধ নেওয়ার জন্য বা এটার প্রতিকার চাওয়ার জন্য তারা আবার এই আইডিয়াল কলেজের দিকে আসে। এখানে এসে দুই পক্ষের মধ্যেই ধাওয়া পাল্টা ধাওয়ার মতো হয়। এর মধ্যে পুলিশ আসে, পুলিশ আসার পরে তা ঢাকা কলেজের ওদেরকে ডিসপার্স করে ওদেরকে একেবারে ঢাকা কলেজের ভিতরে ঢোকায় দেওয়া হয়। এখন ঢাকা কলেজের কেউ নাই, সিটি কলেজ এই আইডিয়াল কলেজ যেটা আছে এখানে কিছু ছেলেপেলে খুব ছিল, অ্যাগ্রেসিভ ছিল। তো তাদের মধ্যে কিছু আহত হয়েছে। এখন এটা আমরা কথা বলেছি ওদের সাথে, এই আইডিয়াল কলেজের প্রিন্সিপাল সহ আমরা সবাই মিলে এই যারা বিক্ষুব্ধ ছাত্র আছে তাদের সাথে কথা বলেছি, তাদেরকে চেষ্টা করেছি তাদের এই রাগ ক্রোধ বা এটা কমানোর জন্য। তো ভবিষ্যতে যেন আর এরকম ঘটনা না ঘটে, এটার জন্য আমরা যে ঘটনাটা আজকে ঘটলো, কী কারণে ঘটলো, কেন ঘটলো, কারা প্রথম আক্রমণ করলো, এর মধ্যে বহিরাগত আছে কিনা বা অন্য কোনো চক্র আছে কিনা জড়িত, এটা আমরা বের করার চেষ্টা করছি। এর জন্য আমি আইডিয়াল কলেজের প্রশাসন থেকে শুরু করে সকলকেই বলেছি যে আমাদের এই সংক্রান্তে কোনো রকম কোনো যদি কোনো ক্লু এভিডেন্স বা থাকে তাহলে আমাদেরকে প্রোভাইড করতে, আমরা এই বিষয়গুলো তদন্ত করে যেন ভবিষ্যতে আর এরকম ঘটনা না ঘটে সেটার জন্য আমরা তৎপর থাকবো। যে ছেলেটার ছবি আসলে দেখাচ্ছে এই ছবিটা মনে হয় আরও কয়েকদিন আগে, হ্যাঁ, ওরা বলতেছে যে এটা শাহবাগ বা ওই এলাকায় এটা ঘটনা ঘটছে আরো কয়েকদিন আগে। সেই ছেলেটা এখানকার স্টুডেন্ট না, আগে এক সময় ছিল, বর্তমানে মনে হয় তেজগাঁ কলেজের স্টুডেন্ট। তো সেটাও আমরা দেখবো, আসলে এই বিষয়টা আমাদের নলেজেই নাই, এটা আমাদের নলেজেই নাই, এটা আমরা এখন শুনলাম। এখন পরিস্থিতি শান্ত, ওই যে ঢাকা কলেজ তো এখন নাই, এখন ওই আইডিয়াল কলেজে যারা ছিল বাইরে ছিল এরা আপনারা দেখছেন যে ভিতরে ঢুকে গেছে। এখন এই যারা শান্ত বা যারা আসলে প্রকৃত অর্থে ছাত্র তারা কিন্তু আসলে ঝামেলা চায় না, তারা কিন্তু এখন যে আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে। কিছু ছেলেপেলে একটু ঝামেলা করতে পারে, সেই জন্য আমরা সতর্ক অবস্থায় আছি, আর যান চলাচল এখন স্বাভাবিক আছে। আহত তো আছে, আমরা আসলে এখনো পর্যন্ত তো আসলে টোটাল চিত্রটা পাই নাই। এটা যখন আইডিয়াল কলেজ এবং ঢাকা কলেজের সাথে কথা বলবো তখন হয়তো বা পুরা চিত্রটা পাবো।